শীতের সময় একটু পিঠাপুলি খাওয়ার সময়, এই সময়টাতেই পিঠা বানিয়ে খেতে যেরকম মজা পাওয়া যায় আর কোনো সিজনে এতটা মজা পাওয়া যায় না। তো আজকে পাকন পিঠা বানিয়ে নিলাম দুধের সাথে, সেই যে কি মজা, মাশাআল্লাহ, অসাধারণ খেতে। তো আসসালামু আলাইকুম। এখানে 2 কাপ দুধ নিয়ে নিলাম, একটু লবণ দিলাম পরিমাণ মতো, আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে বলক এসে গেল, নাড়িয়ে এবার আমি 1 কাপ চালের গুঁড়া দিব, দিয়ে এভাবে নাড়ানাড়ি করবো না বেশি, আর 2 কাপ ময়দা দিব, দিয়ে এভাবে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, ধিমি আঁচে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে দিব। চুলা কিন্তু জ্বালানোই থাকবে, তবে ধিমি আছে। এভাবে আমি আটাটাকে কাইটাকে সেদ্ধ করে নিব, খুব সুন্দর করে সেদ্ধ করে নিব। কাইটা ভালো করে সেদ্ধ হতে হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই যে নামিয়ে নিলাম, নামিয়ে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হলে 5 মিনিট পরে যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে আমি ভালো করে মথে নিব। তো খুব বেশি ঠান্ডা হলে হবে না, একটু গরম গরম থাকতেই মথে নিতে হবে। এখন কিছু সময় মথে নেওয়ার পর এবারে আমি একটা ডিম ফেটে দিয়ে দিব, আর দিয়ে দিব 2টা টোস্ট গুঁড়া করে রেখেছিলাম। তো সেই 2টা টোস্টের গুঁড়া আমি এর ভিতরে দিয়ে খুব সুন্দর করে মথে নিব, এবং সময় নিয়ে মথে নিতে হবে। তো এখন আমি কিছুটা তেল দিব, তেল দিয়ে আমি মথে নিব। তো এটাকে তেল একবারে না দিয়ে 2-3 বার অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিলে ভালো হয়, তাহলে আর হাতে লাগে না, প্লেটে লাগে না, কাইটা মাখানো সুন্দর হয়, খুব মসৃণ হয়। তা আমি 10 থেকে 15 মিনিট এভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আরেকটু তেল দিয়ে এবারে ফাইনাল মাখিয়ে নিব। তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, একেবারে নরম সফট হবে, কোথাও কোনো ফাটল থাকবে না। তো এভাবে যখন আমি গোল করব তখন গোলটা যেন মসৃণ হয়, ফাটল না থাকে, তখন বুঝতে হবে যে না, আমার ডোটা রেডি হয়ে গেছে। তখন ডোটাকে আমি 2 ভাগ করে এই ছোট ছোট ডো করে নিলাম। নিয়ে এই ছোট ছোট ডো দিয়েই আমি এভাবে পিঠার শেপ দিয়ে নিব। একটাই প্রতিটাই আমি যেরকম পিঠা বানাবো সেরকম শেপ দিয়ে নিব। সব একবারে পিঠার শেপ দিয়ে রাখলে তখন পিঠা বানানোর সময় ডিজাইন করতে খুব সুবিধা হয়। তো এই হয়ে গেল আমার সব বানানো। এখন এটাকে আমি লম্বা একটা চামচ নিয়ে নিলাম, চামচটা নিয়ে যে পাতার শেপ দিয়ে দিলাম। তো এটা খুব বেশি কঠিন কিছু না, একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে কেমনটা দেওয়া হয়েছে। এটা বরিশালের খুব বিখ্যাত এবং জনপ্রিয় একটা পিঠা। তো বরিশালের যারা বাসিন্দা আছেন ওনারা হচ্ছে গিয়ে মানে এই পিঠার ডিজাইন সাজ পাওয়া যায়, সেই সাজ দিয়েই ওরা এই পিঠাগুলো বানিয়ে নেয়। তো এবার একটা গোল পিঠা আমি ডিজাইন করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন আসতেছে। তো এই যে এভাবে আমি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আরও একটা ডিজাইন দেখলাম, 3টা ডিজাইন আমি এখানে করেছি। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে ডিজাইনগুলো কেমন আসছে। 2টা ফুলের শেপ দিয়েছি আর একটা পাতার শেপ দিয়েছি। তো আরও অনেকে অনেক রকম ডিজাইন দেয়, তো আমি খুব বেশি ডিজাইন দিব না, এই 3টাই থাক। এভাবেই সব বানিয়ে নেব পিঠাগুলো। তো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই থাকবে, বাদবাকি দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকালকে পুরো ভিডিও দিব।